মহান আল্লাহ তাআলার দরবারে আশ্রয় প্রার্থনা করছি, যিনি এই বিশ্বজাহানের মালিক। মানবজাতির ইতিহাসে এমন একজন নবী ছিলেন যিনি সর্বপ্রথম এই দুনিয়ার বুকে কলম ব্যবহার করেছিলেন। তিনিই সর্বপ্রথম ওহী লিখেছিলেন এবং মানুষকে সেই ওহী শিক্ষা দিয়েছিলেন। মানবজাতির ইতিহাসে এই নবী ছিলেন সর্বপ্রথম জ্যোতির্বিজ্ঞানী। তিনি জ্যোতির্বিজ্ঞান এবং গ্রহ নক্ষত্রের গতিবিধি সম্পর্কে চিন্তাভাবনা এবং গবেষণা করেছিলেন। মানবজাতির ইতিহাসে তিনিই ছিলেন সর্বপ্রথম ব্যক্তি যিনি আদম আলাইহিসসালামের বংশধর হিসেবে সশরীরে আসমানে আরোহণ করেছিলেন। মহান আল্লাহ তাআলা এই নবীকে আদম এবং শীস আলাইহিসসালামের পরে এই দুনিয়াতে পাঠিয়েছিলেন। এই বিস্ময়কর এবং সম্মানিত নবী হচ্ছেন ইদ্রিস আলাইহিসসালাম। এখন প্রশ্ন হচ্ছে, ইদ্রিস আলাইহিসসালাম কে ছিলেন? তিনি কিভাবে চতুর্থ আসমানে আরোহণ করেছিলেন? ইদ্রিস আলাইহিসসালামের যুগে কিভাবে মানবজাতির ইতিহাসে সর্বপ্রথম জিনার সূচনা হয়েছিল? ইদ্রিস আলাইহিসসালাম কি এখনও জীবিত রয়েছেন, নাকি ঈসা আলাইহিসসালামের মতো তিনি আবারও এই দুনিয়াতে ফিরে আসবেন? পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে আমরা এই প্রশ্নগুলির উত্তর খুঁজে বের করার চেষ্টা করব। মূল কাহিনী শুরু করার আগে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ভিডিও সম্পর্কে আপনার যে কোনো মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। নবী ইদ্রিস আলাইহিসসালামের কাহিনী জানতে হলে আমাদেরকে কয়েক হাজার বছর পিছিয়ে যেতে হবে। সেই সময়টা ছিল মানব সভ্যতার প্রথম যুগ, অর্থাৎ নূহ আলাইহিসসালামের মহাপ্লাবনের পূর্বের ঘটনা। আদম এবং শীস আলাইহিসসালামের মৃত্যুর বহু বছর পরেও এই দুনিয়াতে মানুষ তাওহীদের উপর অটল ছিল। শীস আলাইহিসসালামের একজন পুত্র ছিল। এই পুত্রের নাম ছিল মাইলাইল। তিনি মানুষকে তাওহীদের শিক্ষা দিতেন এবং তিনি আদম আলাইহিসসালামের শরীয়তের একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন। মাইলাইলের মাধ্যমেই এই দুনিয়াতে একটি শ্রেষ্ঠ সভ্যতা গড়ে উঠেছিল। অন্যদিকে অভিশপ্ত ইবলিশ কিন্তু বসেছিল না। সে এই দুনিয়ার বুকে পাপাচার এবং কুফরকে ছড়িয়ে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করতে লাগল। শয়তান ধীরে ধীরে পাপাচার এবং কুফরের বীজ বুনতে শুরু করেছিল। মাইলাইলের মৃত্যুর কয়েক বছরের মধ্যেই মানুষ ধীরে ধীরে মহান আল্লাহ তাআলার রাস্তা থেকে সরে যেতে লাগল। এইভাবে শয়তান অগণিত সংখ্যক মানুষকে বিভ্রান্ত করতে সক্ষম হয়েছিল। সময় যতই অতিবাহিত হচ্ছিল, দুনিয়াতে ফিতনা ছড়িয়ে পড়েছিল। মহান আল্লাহ তাআলা মানব জাতিকে সঠিক রাস্তায় ফিরিয়ে আনার জন্য একের পর এক নবী রাসূলকে পাঠিয়েছিলেন। এই দুনিয়ার সর্বপ্রথম রাসূল ছিলেন নবী আদম আলাইহিসসালাম এবং এই দুনিয়ার সর্বপ্রথম নবী ছিলেন শীস ইবনে আদম আলাইহিসসালাম। তৎকালীন সময়ে শীস আলাইহিসসালাম তার সম্প্রদায়ের কাছে অত্যন্ত জ্ঞানী এবং নেককার বান্দা হিসেবে প্রসিদ্ধ ছিলেন। শীস আলাইহিসসালামকে মহান আল্লাহ তাআলা অসাধারণ শারীরিক সৌন্দর্য, অসাধারণ জ্ঞান এবং বিচার বুদ্ধি দান করেছিলেন। আদম আলাইহিসসালামের মৃত্যুর পর যখন দুনিয়া জুড়ে ফিতনা ছড়িয়ে পড়েছিল, তখন মহান আল্লাহ তাআলা শীস আলাইহিসসালামকে নবুয়ত দান করেছিলেন। তাফসির কিতাবসমূহে বলা হয়েছে, শীস আলাইহিসসালামের সময়ে এই দুনিয়াতে সর্বপ্রথম জিনার সূচনা হয়েছিল। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে বলা হয়েছে, আদম আলাইহিসসালামের মৃত্যুর পর অভিশপ্ত শয়তান আদম সন্তানকে বিভ্রান্ত করার জন্য একটি নিখুঁত পরিকল্পনা করেছিল। শয়তান একজন বালকের রূপ ধারণ করে একটি গ্রামে আশ্রয় নিয়ে দিনমজুর হিসেবে কাজ করতে লাগল। কিছুদিন সেই গ্রামে বসবাস করার পর অভিশপ্ত শয়তান গ্রামবাসীদের জন্য অদ্ভুত অদ্ভুত জিনিসপত্র আবিষ্কার করতে লাগল। যেমন গ্রামের মানুষদের জন্য শয়তান অদ্ভুত ধরনের পোশাক বানাত। এরপর সেই গ্রামের মানুষদের জন্য একটি উৎসবের দিন নির্ধারণ করা হয়েছিল। উৎসবের দিন নারী পুরুষ একত্রিত হয়ে আনন্দ করত। এমনকি মহিলারা পরিপাটি হয়ে পুরুষদের সামনে বের হতো। এরপর শ্রমিক বেশি শয়তান একটি বাঁশি নির্মাণ করেছিল। এই বাঁশি দিয়ে এমন সুন্দর সুর তৈরি করা হতো যে সুর আগে কেউ কখনো শোনে নাই। যারাই এই বাঁশির সুর শুনত তারাই মুগ্ধ হয়ে যেত। এরপর শয়তান এই গ্রামে মাদকদ্রব্য আমদানি করে ফেলল। এই সমস্ত মাদকদ্রব্য দিয়ে কিভাবে নেশা করতে হয় সেটাও শয়তান এই গ্রামের মানুষদেরকে শিখিয়ে দিল। এইভাবে এই গ্রামের মানুষদের মধ্যে থেকে বিবেক বুদ্ধি লোপ পেয়েছিল এবং পুরুষেরা বেগানা মহিলাদের প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিল। এইভাবে এই দুনিয়ার বুকে সর্বপ্রথম জিনার সূচনা হয়েছিল।
এক পর্যায়ে এই গ্রামে জেনা করা খুবই সাধারণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছিল। মানুষজন প্রকাশ্যেই জেনা করতে শুরু করেছিল। এই পাপাচারী সম্প্রদায়কে সঠিক রাস্তা দেখানোর জন্য মহান আল্লাহ তাআলা ইদ্রিস আলাইহিসসালামকে এই দুনিয়াতে পাঠিয়েছিলেন। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে বলা হয়েছে, মহান আল্লাহ তাআলা ইদ্রিস আলাইহিসসালামের উপর ৩০টি সহিফা নাজিল করেছিলেন। মারেফুল কোরআন কিতাবে বলা হয়েছে, মহান আল্লাহ তাআলা ইদ্রিস আলাইহিসসালামকে ৫০টির মতো সহিফা দান করেছিলেন। এই সহিফাগুলির মাধ্যমে আদম আলাইহিসসালামের যুগের অনেক আইনকে পরিবর্তন করা হয়েছিল। তবে ইদ্রিস আলাইহিসসালামকে কিন্তু নতুন কোনো শরিয়া দান করা হয় নাই, বরং আদম আলাইহিসসালামের সময়ের কিছু আইনকে পরিবর্তন করা হয়েছিল মাত্র। ইদ্রিস আলাইহিসসালাম তার সম্প্রদায়কে মহান আল্লাহ তাআলার রাস্তায় দাওয়াত দিতে শুরু করেছিলেন। ইদ্রিস আলাইহিসসালাম তার সম্প্রদায়কে উদ্দেশ্য করে বললেন, হে আমার সম্প্রদায়, আমাদেরকে শুধু মহান আল্লাহ তাআলার দাসত্ব করতে হবে এবং অভিশপ্ত শয়তান থেকে মুক্ত থাকতে হবে। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা ইদ্রিস আলাইহিসসালাম সম্পর্কে বলেছেন, আর স্মরণ করো ইসমাইল, ইদ্রিস এবং জুলফিকলের কথা, তারা প্রত্যেকেই ছিল ধৈর্যশীল। সূরা আল আম্বিয়া আয়াত ৮৫। ইদ্রিস আলাইহিসসালাম ছিলেন এই দুনিয়ার সর্বপ্রথম মানুষ যিনি কলম ব্যবহার করেছিলেন। তিনি ছিলেন সর্বপ্রথম নবী যিনি ওহী লিপিবদ্ধ করেছিলেন। ইদ্রিস আলাইহিসসালাম ওহী লিপিবদ্ধ করার মাধ্যমে তার সম্প্রদায়কে তাওহীদের শিক্ষা দিতেন। তাফসির কিতাবসমূহে বলা হয়েছে, ইদ্রিস আলাইহিসসালাম দিনের বেশিরভাগ সময় মহান আল্লাহ তাআলার ইবাদত করার মাধ্যমে অতিবাহিত করতেন। প্রতিদিন ইদ্রিস আলাইহিসসালামের আমলনামায় যে পরিমাণ সোয়াব লেখা হতো সেটা ছিল তৎকালীন সময়ের সকল মানুষের সোয়াবের চেয়েও অনেক বেশি। মহান আল্লাহ তাআলা ইদ্রিস আলাইহিসসালামের উপর যে সহিফা নাজিল করেছিলেন, ইদ্রিস আলাইহিসসালাম সেই সহিফাগুলিকে লিপিবদ্ধ করেছিলেন। যখন মানুষ মারা যায় তখন তার সমস্ত কাজকর্ম বন্ধ হয়ে যায়, কিন্তু সেই মানুষের ৩টি কাজ চলমান থাকে। সেইগুলি হচ্ছে এমন জ্ঞান যা দ্বারা লোকেরা উপকৃত হয়, এমন নেক সন্তান যে তার জন্য দোয়া করে, এবং এমন দান যার মাধ্যমে মানুষ উপকৃত হয়। সহিহ বুখারী হাদিস নাম্বার ১৬৩১। ইদ্রিস আলাইহিসসালামের আমল নামায় এত বেশি সোয়াব এই কারণে লিপিবদ্ধ করা হতো যে তিনি মহান আল্লাহ তাআলার দান করা জ্ঞানগুলিকে লিপিবদ্ধ করেছিলেন, এবং এই কারণে মানুষেরা যুগের পর যুগ উপকৃত হয়েছিল। মহান আল্লাহ তাআলা ইদ্রিস আলাইহিসসালামকে রাষ্ট্রনীতি, স্থাপত্যবিদ্যা এবং জ্যোতির্বিদ্যার উপর অসামান্য জ্ঞান দান করেছিলেন। তিনি ছিলেন এই দুনিয়ার সর্বপ্রথম মানুষ যিনি নক্ষত্র এবং তাদের গতি প্রকৃতি নিয়ে চিন্তা ভাবনা করেছিলেন। তিনিই সর্বপ্রথম নগর নির্মাণের পরিকল্পনা করেছিলেন এবং তার সম্প্রদায়কে এই বিদ্যা শিখিয়েছিলেন। ইদ্রিস আলাইহিসসালামের এই জ্ঞানের কারণেই তৎকালীন সময়ের মানুষেরা নিজ নিজ অঞ্চলে নগর নির্মাণ করতে শুরু করেছিল। তাফসির কিতাবসমূহে বলা হয়েছে, ইদ্রিস আলাইহিসসালামের সময়ে প্রায় ১৮৮টি নগর নির্মাণ করা হয়েছিল। এত কিছুর পরেও ইদ্রিস আলাইহিসসালাম দিনের বেশিরভাগ সময় মহান আল্লাহ তাআলার ইবাদত করেই সময় অতিবাহিত করতেন। তিনি নিজে উপার্জন করতেন এবং সেই উপার্জনের মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন। তাফসির কিতাবসমূহে বলা হয়েছে, ইদ্রিস আলাইহিসসালাম ছিলেন মানবজাতির ইতিহাসে প্রথম দর্জি। তিনি সর্বপ্রথম কাপড় কেটে সেলাই করেছিলেন। যখন তিনি কাপড় সেলাই করতেন তখন তিনি মহান আল্লাহ তাআলার জিকির করতেন। এই ব্যাপারে পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, আর স্মরণ করো ইদ্রিসের কথা, নিশ্চয়ই তিনি ছিলেন সত্যবাদী এবং আমি তাকে সম্মানিত করেছিলাম। সূরা মারিয়াম আয়াত ৫৬ থেকে ৫৭। তাফসির কিতাবসমূহে বলা হয়েছে, ইদ্রিস আলাইহিসসালাম সপ্তাহকে ২ ভাগে ভাগ করতেন। প্রথম ৩ দিন তিনি মানুষকে তাওহীদের শিক্ষা দিতেন এবং বাকি ৪ দিন তিনি ভ্রমণ করতেন এবং মহান আল্লাহ তাআলার ইবাদতে মশগুল হতেন। ইদ্রিস আলাইহিসসালামের এই আমল দেখে মালাকুল মউত মুগ্ধ হয়েছিলেন। একদিন মালাকুল মউত মহান আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করে বললেন, হে আমার রব, আমি আপনার বান্দা ইদ্রিস আলাইহিসসালামের সঙ্গে সময় অতিবাহিত করতে চাই। মহান আল্লাহ তাআলা মালাকুল মউতকে এই অনুমতি দিলেন। একদিন ইদ্রিস আলাইহিসসালাম ভ্রমণে বের হচ্ছিলেন। এমন সময় মালাকুল মউত এসে উপস্থিত হয়ে
ইদ্রিস আলাইহিসসালামকে বললেন, হে সম্মানিত নবী, আমি আপনার সঙ্গে ভ্রমণ করতে চাই। ইদ্রিস আলাইহিসসালাম মালাকুল মৌতকে চিনতে পারেন নাই। তিনি বললেন, আমার সঙ্গে ভ্রমণ করার সামর্থ্য আপনার হবে না। মালাকুল মৌত বললেন, নিশ্চয়ই মহান আল্লাহ তাআলা আমাকে সেই সামর্থ্য দান করবেন। কাসাসুল আম্বিয়া কিতাবে বর্ণিত হয়েছে, এরপর ইদ্রিস আলাইহিসসালাম এবং মালাকুল মৌত আলাইহিসসালাম একসঙ্গে ভ্রমণে বের হয়েছিলেন। অনেকখানি পথ অতিক্রম করার পর যখন তারা বিশ্রামের জন্য থামতেন, তখন ইদ্রিস আলাইহিসসালাম ইফতার করতেন, ক্লান্ত হতেন। কিন্তু মালাকুল মৌত ক্লান্ত হতেন না, দুর্বল হতেন না, এমনকি ঘুমাতেনও না। তিনি এই সময়টা শুধুমাত্র মহান আল্লাহ তাআলার ইবাদত করেই কাটিয়ে দিতেন। মালাকুল মৌতের এমন আচরণে ইদ্রিস আলাইহিসসালাম বিস্মিত হয়েছিলেন। তিনি বললেন, সেই সত্তার কসম যার হাতে আমার জীবন, আমার মনে হচ্ছে তুমি আদম সন্তান নও। তখন মালাকুল মৌত বললেন, হে সম্মানিত নবী, আপনার ধারণা সত্য, আমি আদম সন্তান নই। ইদ্রিস আলাইহিসসালাম তখন বিস্মিত কণ্ঠে বললেন, তবে আপনি কে? মালাকুল মৌত বললেন, আমি হচ্ছি মালাকুল মৌত, আমি প্রাণীকুলের জীবন হরণ করি। ইদ্রিস আলাইহিসসালাম বললেন, আপনি কি এখানে আমার জীবন হরণ করতে এসেছেন? মালাকুল মৌত বললেন, হে সম্মানিত নবী, যদি আমি আপনার জীবন হরণ করতে আসতাম তবে আপনার সঙ্গে এত কথা বলতাম না। আমি মহান আল্লাহ তাআলার জন্য আপনাকে ভালোবাসি, এই জন্য আপনার সঙ্গে কয়েকটা দিন অতিবাহিত করতে এসেছি। ইদ্রিস আলাইহিসসালাম বললেন, আপনি যদি সত্যিই মহান আল্লাহ তাআলার জন্য আমাকে ভালোবাসেন তবে আমার একটি ইচ্ছা পূরণ করুন। মালাকুল মৌত বললেন, হে সম্মানিত নবী, আপনার ইচ্ছা পূরণ করার সক্ষমতা যদি আমার থাকে তবে আমি অবশ্যই আপনার ইচ্ছা পূরণ করব। ইদ্রিস আলাইহিসসালাম বললেন, হে মালাকুল মৌত, আপনি একটিবারের জন্য আমার জান কবজ করুন, আমি দেখতে চাই মৃত্যু আসলে কেমন। যদি আপনি আমাকে একটিবারের জন্য মৃত্যুর স্বাদ আস্বাদন করতে দেন তবে আমি আরও বেশি পরিমাণে মহান আল্লাহ তাআলার ইবাদত করতে পারব। মালাকুল মৌত বিস্মিত হয়ে বললেন, হে সম্মানিত নবী, আসমান জমিনের সকল বাসিন্দারা মৃত্যুকে ভয় পায়, আর আপনি মৃত্যুর স্বাদ আস্বাদন করতে চান। তবে হে নবী, মহান আল্লাহ তাআলার আদেশ ব্যতীত আমি কারো জান কবজ করতে পারি না। মালাকুল মৌত এই কথা বলার পরেও ইদ্রিস আলাইহিসসালাম বারবার মালাকুল মৌতকে অনুরোধ করছিলেন। ইদ্রিস আলাইহিসসালামের অনুরোধে মালাকুল মৌত কি করবেন ঠিক বুঝতে পারছিলেন না। এমন সময় মহান আল্লাহ তাআলা মালাকুল মৌতকে ইদ্রিস আলাইহিসসালামের জান কবজ করার অনুমতি দিলেন। এরপর মালাকুল মৌত ইদ্রিস আলাইহিসসালামের জান কবজ করার কিছুক্ষণ পরেই আবারও ইদ্রিস আলাইহিসসালামের দেহে রূহ ফিরিয়ে দিলেন। ইদ্রিস আলাইহিসসালাম জীবিত হওয়ার পর মালাকুল মৌত বললেন, হে সম্মানিত নবী, মৃত্যুকে আপনার কেমন মনে হলো? ইদ্রিস আলাইহিসসালাম বললেন, হে সম্মানিত ফেরেশতা, আমি জানতাম মৃত্যু অনেক ভয়াবহ একটি বিষয়, তবে এতটা ভয়াবহ সেটা আমি কল্পনাও করতে পারিনি। এরপর ইদ্রিস আলাইহিসসালাম বললেন, হে মালাকুল মৌত, আপনি আমার আরও একটা ইচ্ছা পূরণ করুন, আমি জাহান্নাম দেখতে চাই। জাহান্নামের ভয়াবহতা দেখলে আমি আরও বেশি পরিমাণে মহান আল্লাহ তাআলার ইবাদত করতে পারব। মালাকুল মৌত তখন মহান আল্লাহ তাআলার আদেশে ইদ্রিস আলাইহিসসালামকে সঙ্গে নিয়ে জাহান্নামের দরজায় এসে উপস্থিত হলেন। জাহান্নামের রক্ষীরা মালাকুল মৌতকে দেখে ভয়ার্ত কণ্ঠে বলল, হে মালাকুল মৌত, আপনি কি আমাদের রূহ কবজ করতে এসেছেন? মালাকুল মৌত বললেন, আমি যদি সেই উদ্দেশ্যে এখানে আসতাম তবে তোমরা এই প্রশ্ন করার সময়টাও পেতে না। আমি মহান আল্লাহ তাআলার একজন সম্মানিত নবীকে জাহান্নাম দেখাতে এসেছি। জাহান্নামের রক্ষীরা তখন সুয়ের সূচের ছিদ্র পরিমাণ খুলে দিলেন। সঙ্গে সঙ্গে জাহান্নামের ভয়ানক গর্জন, তাপ এবং গরম বাতাসের ঝাপটা সহ্য করতে না পেরে ইদ্রিস আলাইহিসসালাম অজ্ঞান হয়ে পড়লেন। জ্ঞান ফিরে আসার পর মালাকুল মৌত বললেন, হে সম্মানিত নবী, জাহান্নামকে আপনার কেমন মনে হলো? ইদ্রিস আলাইহিসসালাম ভয়ার্ত কণ্ঠে বললেন, হে সম্মানিত ফেরেশতা, আমি জানতাম জাহান্নাম অতি ভয়ঙ্কর একটি জায়গা, কিন্তু এতটা ভয়ঙ্কর সেটা আমার কল্পনারও বাহিরে ছিল। এরপর ইদ্রিস আলাইহিসসালাম বললেন, হে মালাকুল মৌত, আপনি আমার দুইটা ইচ্ছা পূরণ করেছেন, মহান আল্লাহ তাআলা আপনাকে রহম করুন। এবার আপনি আমার
তৃতীয় ইচ্ছাটাও পূরণ করুন। হে মালাকুল মৌত, আমাকে একটাবার জান্নাতে নিয়ে চলুন, সেখানে আমি মহান আল্লাহ তাআলার নিয়ামত দেখতে চাই। এতে করে আমি আরও বেশি পরিমাণে মহান আল্লাহ তাআলার ইবাদতে মশগুল হতে পারব। এরপর মালাকুল মৌত ইদ্রিস আলাইহিসসালামকে সঙ্গে নিয়ে জান্নাতের ফটকে এসে উপস্থিত হলেন। জান্নাতের রক্ষীরা মালাকুল মৌতকে দেখে ভয়ার্ত কণ্ঠে বললেন, আপনি কি আমাদের রূহ কবজ করতে এসেছেন? মালাকুল মৌত বললেন, যদি তোমাদের রূহ কবজ করতে আসতাম তবে তোমরা এই প্রশ্নটুকু করার সময়ও পেতে না। আমি মহান আল্লাহ তাআলার একজন সম্মানিত নবীকে জান্নাত দেখাতে নিয়ে এসেছি। জান্নাতের রক্ষীরা তখন জান্নাতের ফটক খুলে দিয়েছিল। সঙ্গে সঙ্গে জান্নাত থেকে মনোমুগ্ধকর সুঘ্রাণ ঠান্ডা বাতাস ভেসে এলো। ইদ্রিস আলাইহিসসালাম জান্নাতের এই মনোমুগ্ধকর দৃশ্য দেখে মোহিত হয়ে পড়েছিলেন। তিনি বললেন, হে মালাকুল মৌত, আমি জান্নাত থেকে একটু পানি পান করতে চাই। মালাকুল মৌত কিছুক্ষণ চিন্তা করে বললেন, আপনি ভেতরে যাবেন, তবে অবশ্যই আপনাকে ফিরে আসতে হবে। ইদ্রিস আলাইহিসসালাম ভেতরে যাওয়ার পর অনেকটা সময় অতিবাহিত হল। এরপরেও ইদ্রিস আলাইহিসসালাম ফিরে আসছিলেন না। এই দিকে মালাকুল মৌত অস্থির হয়ে পড়েছিলেন। তিনি ইদ্রিস আলাইহিসসালামকে ডাকাডাকি করতে লাগলেন। তখন ইদ্রিস আলাইহিসসালাম জান্নাতের দেয়ালে দাঁড়িয়ে বললেন, হে মালাকুল মৌত, আপনি ফিরে যান, আমি জান্নাত থেকে আর বের হব না। মালাকুল মৌত অবাক হয়ে বললেন, কিন্তু আপনি তো এখন জান্নাতে বসবাস করতে পারবেন না। ইদ্রিস আলাইহিসসালাম বললেন, আমি যদি এখন জান্নাত থেকে বের হয়ে যাই তবে মহান আল্লাহ তাআলার আদেশ অমান্য করা হবে। আমি কখনোই মহান আল্লাহ তাআলার আদেশ অমান্য করতে পারব না। ইদ্রিস আলাইহিসসালামের এই কথায় মালাকুল মৌত হতবিহ্বল হয়ে পড়েছিলেন। তিনি কি করবেন বুঝতে পারছিলেন না। এমন সময় মহান আল্লাহ তাআলা মালাকুল মৌতকে বললেন, হে মালাকুল মৌত, তুমি ইদ্রিসকে জিজ্ঞাসা করো সে কি কারণে জান্নাত থেকে ফিরে আসতে চায় না। মালাকুল মৌত ইদ্রিস আলাইহিসসালামকে প্রশ্ন করার পর ইদ্রিস আলাইহিসসালাম বললেন, মহান আল্লাহ তাআলা বলেছেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে। আমি ইতিমধ্যেই মৃত্যুবরণ করেছি। মহান আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের মধ্যে এমন কেউ নেই যে জাহান্নামে যাবে না। আমি একবার জাহান্নামে গিয়েছি। মহান আল্লাহ তাআলা আরও বলেছেন, জান্নাত থেকে কাউকে বহিষ্কার করা হবে না। হে মালাকুল মৌত, এখন যদি আমি জান্নাত থেকে বের হয়ে যাই তবে মহান আল্লাহ তাআলার আদেশকে অমান্য করা হবে। মহান আল্লাহ তাআলা তখন মালাকুল মৌতকে ওহী পাঠিয়ে বললেন, হে মালাকুল মৌত, ইদ্রিসকে সৃষ্টি করার পূর্বেই তার যাত্রা এইভাবে নির্ধারণ করা হয়েছে। সে সঠিক যুক্তি উপস্থাপন করেছে। তুমি ফিরে আসো। যখন ইদ্রিস আলাইহিসসালাম জান্নাতে বসবাস করতে শুরু করেছিলেন তখন ফেরেশতারা খুবই বিস্মিত হয়েছিলেন। তারা বললেন, হে আমাদের রব, আপনি আমাদেরকে ইদ্রিস আলাইহিসসালামের 1000 বছর আগে সৃষ্টি করেছেন। আমরা কখনো আপনার অবাধ্য হইনি, অথচ ইদ্রিস আলাইহিসসালামকে অল্প কিছুদিন আগে সৃষ্টি করা হয়েছে। তিনি এখন জান্নাতে বসবাস করছেন। মহান আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে বললেন, হে ফেরেশতাগণ, আমি তোমাদেরকে আমার দাসত্ব করার জন্য সৃষ্টি করেছি। তোমাদের জন্য দুনিয়ার সৌন্দর্য ভোগবিলাসকে নিষিদ্ধ করা হয়েছে। অন্যদিকে ইদ্রিস আমাকে সন্তুষ্ট করার জন্য দুনিয়ার সৌন্দর্য ভোগবিলাস এই সমস্ত কিছুকেই পরিত্যাগ করেছিল। এই কারণেই ইদ্রিসকে এই উপহার দেওয়া হয়েছে। মারেফুল কোরআন কিতাবে আরও একটি আশ্চর্য কাহিনী বর্ণিত হয়েছে। একবার একজন ফেরেশতা ইদ্রিস আলাইহিসসালামের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন। তখন ইদ্রিস আলাইহিসসালাম সেই ফেরেশতার সঙ্গে আসমান ভ্রমণ করতে বের হয়েছিলেন। যখন ইদ্রিস আলাইহিসসালাম চতুর্থ আসমান ভ্রমণ করছিলেন তখন মালাকুল মৌত ইদ্রিস আলাইহিসসালামকে দেখে খুবই আশ্চর্য হয়েছিলেন। কারণ মালাকুল মৌতকে বলা হয়েছিল চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিসসালামের রূহ কবজ করতে হবে। মালাকুল মৌত তখন ভাবছিলেন, ইদ্রিস আলাইহিসসালাম রয়েছেন দুনিয়াতে, চতুর্থ আসমানে, আমি কিভাবে তার রূহ কবজ করব। এরপর মালাকুল মৌত ইদ্রিস আলাইহিসসালামের রূহ কবজ করেছিলেন। তবে ইদ্রিস আলাইহিসসালাম যে বর্তমানে চতুর্থ আসমানে অবস্থান করছেন এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। কারণ শবে মেরাজের রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিসসালামের সাক্ষাৎ হয়েছিল।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেরাজের রাতে আমার কাছে একটি বুরাক উপস্থিত করা হয়েছিল। এই বুরাকের রং ছিল সাদা, গাধার চাইতে বড় কিন্তু খচ্চরের চাইতে ছোট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই বোরাকে আরোহণ করে আমি মক্কা থেকে বাইতুল মোকাদ্দাস পর্যন্ত পৌঁছে গেলাম। এরপর আমি বোরাককে একটি পাথরের সঙ্গে বেঁধে ফেললাম। এরপর বাইতুল মোকাদ্দাসে প্রবেশ করে আমি 2 রাকাত সলাত আদায় করেছিলাম। সলাত শেষ হওয়ার পর জিব্রাইল আলাইহিওয়াসাল্লাম আমাকে একটি দুধের পাত্র আর একটি মদের পাত্র দিয়েছিলেন। আমি সেখান থেকে দুধের পাত্র বেছে নিয়েছিলাম। তখন জিব্রাইল আলাইহিওয়াসাল্লাম বললেন, আপনি ফিতরাতকে বাছাই করেছেন। এরপর জিব্রাইল আলাইহিওয়াসাল্লাম আমাকে নিয়ে আসমানে চলে গেলেন। প্রথম আসমানের রক্ষীরা বলল, আপনি কে? জিব্রাইল আলাইহিওয়াসাল্লাম বললেন, আমি জিব্রাইল। তারা আবারও বলল, আপনার সঙ্গে কে? জিব্রাইল আলাইহিওয়াসাল্লাম বললেন, আমার সঙ্গে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছেন। রক্ষীরা বলল, তাকে কি নিমন্ত্রণ করা হয়েছে? জিব্রাইল আলাইহিওয়াসাল্লাম বললেন, মহান আল্লাহ তাআলা নিজে তাকে নিমন্ত্রণ করেছেন। সঙ্গে সঙ্গে আসমানের দরজা খুলে দেওয়া হলো এবং আমি সেখানে আদম আলাইহিওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করেছিলাম। তিনি আমাকে স্বাগত জানিয়ে দোয়া করেছিলেন। এরপর আমরা দ্বিতীয় আসমানে গেলাম। জিব্রাইল আলাইহিওয়াসাল্লাম আসমানের দরজা খুলতে বললেন। তখন দ্বিতীয় আসমানের ফেরেশতারা বললেন, আপনি কে? জিব্রাইল আলাইহিওয়াসাল্লাম বললেন, আমি ফেরেশতা জিব্রাইল। তারা আবারও বলল, হে ফেরেশতাকুলের সর্দার, আপনার সঙ্গে কে? জিব্রাইল আলাইহিওয়াসাল্লাম বললেন, আমার সঙ্গে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা আবারও বললেন, তাকে আমন্ত্রণ করা হয়েছিল? জিব্রাইল আলাইহিওয়াসাল্লাম বললেন, মহান আল্লাহ তাআলা স্বয়ং তাকে আমন্ত্রণ করেছেন। এরপর দ্বিতীয় আসমানের ফেরেশতারা আসমানের দরজা খুলে দিলেন। দ্বিতীয় আসমানে ঈসা আলাইহিওয়াসাল্লাম এবং জাকারিয়া আলাইহিওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। তারা সেখানে আমাকে স্বাগত জানিয়েছিল এবং আমার জন্য দোয়া করেছিল। এরপর আমরা তৃতীয় আসমানে গেলাম। তৃতীয় আসমানের রক্ষীরাও একই প্রশ্ন করেছিল। এরপর তৃতীয় আসমানের দরজা খুলে দেওয়া হলো। সেখানে আমার সঙ্গে ইউসুফ আলাইহিওয়াসাল্লামের সাক্ষাৎ হয়েছিল। ইউসুফ আলাইহিওয়াসাল্লামের সৌন্দর্য দেখে আমি বিমোহিত হয়েছিলাম। ইউসুফ আলাইহিওয়াসাল্লাম আমাকে স্বাগত জানিয়েছিলেন এবং আমার জন্য দোয়া করেছিলেন। এরপর আমরা চতুর্থ আসমানে গেলাম। সেখানে আমি ইদ্রিস আলাইহিওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করেছিলাম। তিনি আমাকে বললেন, স্বাগতম হে সম্মানিত নবী। এরপর তিনি আমার জন্য দোয়া করেছিলেন। তবে ইদ্রিস আলাইহিওয়াসাল্লামের মৃত্যু কিভাবে হয়েছিল সেই বিষয়ে আলেমগণের মধ্যে মত পার্থক্য রয়েছে। কেউ বলেন, ইদ্রিস আলাইহিওয়াসাল্লাম মৃত্যুবরণ করেন নাই, বরং মহান আল্লাহ তাআলা তাকে জীবিত অবস্থায় আসমানে উঠিয়ে নিয়েছেন। আবার কেউ কেউ বলেছেন, ইদ্রিস আলাইহিওয়াসাল্লাম অন্যান্য নবী রাসূলদের মতোই মৃত্যুবরণ করেছেন এবং তাকে কবর দেওয়া হয়েছিল। তবে ইদ্রিস আলাইহিওয়াসাল্লামের ক্ষেত্রে কি ঘটেছিল সেটা একমাত্র মহান আল্লাহ তাআলাই ভালো জানেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।